আমি শেষ যে মেসেজটা দিব, বাংলাদেশের প্রথমে আমি পুরুষদেরকে বলবো যে আমার এরকম ভাইয়ের মতন আমার 40 লাখ মানুষ লাগবে, 40 লাখ যুবক লাগবে যারা দায়িত্বশীল এবং ইনসাফ করবে। তাই তারা কমপক্ষে মাসনা বিবাহ করতে হবে, কম এরকম 40 লাখ মানুষ লাগবে যারা 2টা করে বিবাহ করবে। যদি 40 লাখ মানুষ না তৈরি হয় তাহলে 20 লাখ মানুষ লাগবে যারা 3টা করে বিয়ে করবে। যদি আমি 20 লাখ মানুষ তৈরি না হয় তাহলে 10 লাখ মানুষ লাগবে যারা 4টা করে বিবাহ করতে হবে। 10 লাখ মানুষ লাগবেই বাংলাদেশে, এবং আলহামদুলিল্লাহ আছে বাংলাদেশে। জি আছে। কিন্তু বহু ভাইয়ের সামর্থ্য আছে, মানসিকতা আছে, ইনসাফ সে করতে পারবে, কিন্তু মানুষের লাঞ্ছনা, মানুষের গালাগালি, মানুষের মানে কি বলে আত্মীয়র গালাগালি, এমনকি তার ইমাম সাহেবও গালি দিবে তাকে, দেবে আপনাদের এই চরিত্র সমস্যা, সে সব অপরাধ করলে সমস্যা নাই, এটা করছে বাস সে অপরাধী। তো ইনশাল্লাহ বাংলার জমিনে কমপক্ষে 10 লক্ষ দায়িত্বশীল ইনসাফগার পুরুষ লাগবে যারা নারীদেরকে বিবাহের মাধ্যমে তাদের ঘর দিবে। কারণ বাংলাদেশে জন্মগতভাবেই 30 থেকে 40 লক্ষ নারী বেশি। এছাড়াও বাংলাদেশে বেকার ছেলের সংখ্যা অনেক আছে, এবং গরিব মেয়েদেরকে কেউ বিবাহ করতে চায় না। কোনো কোনো জেলায় তো আপনার মোহর বেশি হওয়ার কারণে, বিয়ে কঠিন হওয়ার কারণে অনেক মেয়েদের বিয়েই হচ্ছে না। চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশ, ঢাকা সহ সরকার বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে না শুধু বিয়ে কঠিন হওয়ার কারণে। তো এই জন্য আমি বাংলাদেশের যারা দায়িত্বশীল ভাইয়েরা আছেন, যারা ইনসাফ করতে পারবেন, ইনসাফ কোনো কঠিন কিছু না। ইনসাফ নিয়ে আমি একটা কথা বলি, সেটা হলো যে ইনসাফের ব্যাপারটা আমার কাছে আগে অনেক ভীতি মনে হতো, কঠিন মনে হতো। তা আপনার বয়স, আমি বারবার বলি ইনসাফ খুব গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন না। জি, আপনার কথা শুনতে শুনতে মনে হয়েছে যে এত সহজ, কিন্তু তখন এটা বুঝে আসে নাই। যখন আমি একাধিক বিয়ে করছি তখন মনে হয়েছে ইনসাফ একেবারেই সহজ। আপনি বলেন তো এই যে দাড়ি পাল্লার ইনসাফ কি চলবে? না, এটা প্রয়োজনই নেই, এটা বোকামি, এটা বুঝে আসবে না যে ইনসাফ এত সহজ। আমার কাছে কখনোই মনে হয় না। থানভী রহমাতুল্লাহ একটা ব্যক্তিগত কাজকে অনেকে পুরো শরীয়তের মাপকাঠি বানায় অপব্যাখ্যা করে। তো এজন্য আমি বলবো যে ভাই ভয়ের কিছু নাই, এই সমাজের লোক আপনাকে গালি দিবে কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক বিয়ের জন্য গালি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মক্কা নগরীর মানুষ তো আমাকে জ্বালালেন এবারও, যে আমাকে সবাই গালি দেয়, ওমা হাদাফুন নিসা ইল্লা ওমা হাদাফুন নবী ইল্লা নিসা, এদিক থেকে নবীর টার্গেট খালি বিয়ে করা। তো আল্লাহ তাআলা বলেছেন আপনি টেনশন নিয়েন না, ওদের গালি নেব। কাযালিকা জাআলনা ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আমি আপনার আগে বহু নবী পাঠাইছি এবং তাদেরকে অধিক সন্তান দিয়েছি, অধিক স্ত্রী দিয়েছি। আল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে অধিক স্ত্রী দিয়ে বিশেষিত করেন। বুঝতে পারছেন? এজন্য মানুষ গালি দিল, এটা টেনশনের কিছু নাই। আর নারীদেরকে বলবো যে বহু বিধবা, বহু ডিভোর্সি বোন আছেন যারা সমাজের ভয়ে বছরকে বছর জীবন কাটাচ্ছেন। আপনাদের কষ্টগুলো আমরা বুঝি, আর আমরা কাজ করতেছি এই জন্যই। একটা বিধবা নারী, তার বিবাহ করা কত কঠিন, কত বাস্তবতা দেখেন। একটা বিধবা নারী সর্বপ্রথম তাকে বুঝতে হয় যে আমার বিবাহ করা প্রয়োজন। সে জানে আমার বিবাহ করা প্রয়োজন, কিন্তু তার সন্তানরা বলছে মা তোমরা বিয়ে করবো আমাদের ফেলতে। সন্তানরা যদি বুঝে, তার শ্বশুরবাড়ির লোক বলবে তুমি যদি আরেকটা বিবাহ করো তাহলে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শ্বশুরের লোক, বাড়ির লোক যদি বুঝে, তার বাপ মা বলবে এরে তুই আবার 2-3টা সন্তান ফেলে তুই বিয়ে করবি। এভাবে করতে করতে একটা বিধবা নারীর জীবন কেটে যায়, এবং পুরো জীবনটা সে কষ্টে থাকে, এবং অনেকে তো সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। বহু ডিভোর্সি বোন আছে, ডিভোর্স হয়ে যায়। ভাই ডিভোর্স হতে পারে, লাইফ ডিভোর্স হতে পারে। ডিভোর্স মানে কি, স্বামী স্ত্রী একত্রে ছিল, দুজন কোনো কারণে আমার আলাদা হয়ে গেছে, কিন্তু ডিভোর্সই কোনো খারাপ না। কোনো ছেলের ডিভোর্স হলেও খারাপ না, কোনো মেয়ের ডিভোর্স হলেও খারাপ না। কিন্তু আমাদের সমাজ, একটা মেয়ে যদি ডিভোর্স হয়ে যায় সে সমাজের এতটাই নর্দমায় পড়ে যায় যে কোনো ভালো পরিবেশ তার বিয়ে হতে চায় না। এই জন্য আমরা নারীদেরকেও বলবো, 2 ধরনের নারী যারা বড় স্ত্রী আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে বহু স্ত্রী স্বামীরা আছে যারা জেনায় লিপ্ত, আপনারা তাদেরকে, আপনার স্বামী যেহেতু পরনারীর কাছে যে অভ্যস্ত, আপনি তাদেরকে হালালের অপশন দেন, হালালের অনুমতি দেন। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনি তাকে তাকওয়ার উপরে সহযোগিতা করেন, জেনার জন্য তাকে সহযোগিতা করেন না। আমি তো মনে করি যে বড় স্ত্রীর স্বামী বিবাহ করতে চায়, স্ত্রী যদি তাকে নিষেধ করে, আর যদি ওই স্বামী গুনাহে জড়িত হয়, তাহলে এই নারী ওই গুনাহের একটা ভাগ পাবে। আর যদি সে বলে ঠিক আছে আপনি আরেকটা বিবাহ করেন, সে যদি বিবাহ করে এই নারী সওয়াব পাবে। কি জন্য? তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আর যে সমস্ত নারীরা অবহেলিত পড়ে আছেন, বা যে সমস্ত ভাইদের বোনরা যার পরিচয় অবহেলিত আছেন, আপনারা কারো স্ত্রী হয়ে যান, সহজে স্ত্রী হয়ে যান। কারো 2য়, 3য়, 4র্থ স্ত্রী, এটা অনেক সম্মানের, এটা কোনো সমস্যা না। আমার কালকে 4র্থ নম্বর স্ত্রী যে, সেটা একজন হাফেজা। আমি ওকে বললাম হাসতে হাসতে, তুমি কি দেখে আমার মানে 9 নম্বর স্ত্রী হলা? ঠিক আছে, আমার আগে 8টা বিবাহ হয়েছে, তুমি কি দেখে আমার কাছে বিবাহ করলা?
তো বলছে যে আপনার মতো মানুষের 9 নম্বর কেন 90 নম্বর স্ত্রী হলে একজন নারী গর্ববোধ করবে, কারণ আমি তো আপনার কাছে ভালো আছি। ঠিক আছে, তো যৌক্তিক কারণে আপনার তালাক হয়েছে, এর কোনো আমার আপত্তি নাই, কিন্তু আপনি তো আমাকে ভালো রাখছেন। এই জন্য বোন আমি এই কথাটা বলবো যে কোনো দায়িত্বশীল ভালো মানুষের 3 নম্বর স্ত্রী হওয়া, 4 নম্বর স্ত্রী হওয়া এটা কোনো অসম্মানের না, খারাপ কিছু না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাইয়ের মতো হাজারো পরিবারের ঘটনা আছে ইনশাল্লাহ, যাদেরকে যখন পাবো আমি ইনশাল্লাহ কিছুটা মানুষকে শোনা, আসলে অনেকেই বুঝে না, অনেকেই মনে করে সবাই কষ্টে আছে, আর গল্প শুনে কষ্টের গল্পগুলো, সফলতার গল্পগুলো শুনে না, বুঝতে পারছেন? এই জন্য মনে করে যে একাধিক বিবাহ মানে যেন সবাই কষ্টেই আছে, কিন্তু এটার মধ্যে সুখ আছে। 4 খলিফা একাধিক 4টা বিবাহ করেছেন, কেন? তারা অনেক গরিব ছিল, তারা কি গুনাহ হয়ে যেত অনেক? না। তাহলে কেন 4 খলিফা 4টা কেন বিবাহ করেছেন? এটা কোনো হিকমত নাই? তাদের অনেক আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমরা নবীজির সুন্নাত আঁকড়ে ধরো, খলিফাদের সুন্নাত, সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরো। তো আমরা 20 টাকার তারাবি উমরেরটা নিতে পারি, তারাবির বেলায় উমরেরটা নিতে পারি, মাসওয়াক আমরা নিতে পারি, জুমার দ্বিতীয় আজান আমরা নিতে পারি, জমে কোরআন আমরা নিতে পারি সাহাবাদের থেকে। সাহাবাদের দাম্পত্য জীবনে আমরা নিয়ে হলো হিন্দুদের কাছ থেকে একটা বউ, অর্ধাঙ্গিনী। সাহাবাদের দাম্পত্য জীবন আমরা নিতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যিনি সমস্ত শায়েখে শায়েখ, পীরে কামেলের সমস্ত পীর, কাদেরিয়া বলেন, চারো চিস্তিয়া বলেন, আপনার যত 4 সিলসিলা আছে, 4 সিলসিলার গোড়াকে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর 11 জন স্ত্রী, সবসময় 4টা থাকতো, ওনার 31টা সন্তান। এই সুন্নতটা কেউ আলোচনাও করে না, নিতেও চায় না। আমরা চাই যে আমরা মেসওয়াকের সুন্নত থেকে শুরু করে দাম্পত্য জীবনের সুন্নত সবগুলো আমরা সাহাবায়ে কেরামের থেকে নেব, আর এটার মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আপনারা সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহর এই বিধানটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে, কিছু বিরোধিতাকারী তো থাকবেই ভাই, এটুকু না থাকলে এবার কাজের মজা কোথায়? ঠিক আছে, বিরোধিতা করেই প্রচার করবে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।